আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই টিকটিকি জাতীয় প্রাণীদের তো কোনো উপকারই নেই, তাহলে আপনি সৃষ্টি কেন করলেন? এই টিকটিকিদেরকে সৃষ্টি করার পেছনে আপনার উদ্দেশ্য এবং কী শিক্ষা লুকিয়ে রয়েছে, আর আপনার এখানে কী বা লাভ আছে? আর টিকটিকিকে মারার সওয়াব আছে কি গোনা? হযরত মুসা আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর করেছিলেন সেটিকে শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ হতে চলেছে। আপনি শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমাদের এই পৃথিবীতে এমন অনেক সমস্ত জিনিস দেখা মেলে যেগুলোকে দেখলে একেবারে ফালতু মনে হয়, অথবা যদি কোনো জিনিস থেকে আমাদের কষ্ট পৌঁছে থাকে তাহলে আমাদের মনে হয় যে এটি একেবারে বেকার একটি জিনিস, এটি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতের যে কোনো জিনিসকে বেকার কিংবা বেফালতু সৃষ্টি করেননি। এই কথাটি আমরা মানুষেরা কখনোই বুঝতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি জিনিসের সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। আর এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুকাতকে ফালতু কিংবা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। সে যেই হোক না কেন, যে কোনো মাখলুকাত হোক না কেন, সে মানুষ, শয়তান অথবা জিন্নাত অথবা এই পৃথিবীর যে কোনো ছোটোখাটো কীটপতঙ্গ, প্রত্যেকটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আর এই জন্য কারো একদমই কোনো অধিকার নেই যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা জিনিসের ওপর নারাজ হবে। আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা যে কোনো জিনিসের ওপর সে অখুশি হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টি এবং নিজের মাখলুকাতের সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত আছে। সেখানে হোক না কেন যে কোনো জিনিসকে আমাদের বেকার কিংবা আশ্চর্য মনে হতেই পারে। যেমন কি আপনারা সকলেই খুব ভালোভাবে জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। বেশিরভাগ সময়ে মুসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এতটাই হিকমত এবং শিক্ষা দিয়েছিলেন যেগুলো প্রত্যেক মানুষের জন্য খুব বড় উপদেশ ছিল, সঠিকভাবে জীবন কাটানো খুবই উপকারী ছিল। আর এমনভাবে একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য গেলেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে চড়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। তো এই গাছটির উপর একটা টিকটিকি ছিল, আর যে মুসা আলাইহিস সালামের গায়ে প্রস্রাব করে দিল, আর যার ছিটা এসে মুসা আলাইহিস সালামের কাপড়ের উপরে পড়ল, যেটিকে দেখে মুসা আলাইহিস সালাম সেই টিকটিকির ওপরে ভীষণ রাগান্বিত হলেন। আর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি টিকটিকিদেরকে কেন সৃষ্টি করেছেন? এটিকে সৃষ্টি করাতে তো আপনার কোনো উপকার নেই। এবার প্রকাশ্য এই প্রশ্নটি নিজের স্থানে একদমই ঠিক ছিল মুসা আলাইহিস সালাম, কেননা মুসা আলাইহিস সালাম টিকটিকির কোনো উপকারী দেখা মিলছিল না। আবার অপরদিকে সে তার উপরে প্রস্রাব করে দিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের এমন প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, এই মুসা, এই টিকটিকিও আমাকে 30 বছর ধরে এই একই প্রশ্ন করছে। ইয়া আল্লাহ, এই মুসাকে কেন সৃষ্টি করা হয়েছে? আমি তো এই মুসাকে সৃষ্টি করার কোনো কারণ দেখছি না। অন্যদিকে তার পেছনে টিকটিকিও কোনো লাভ দেখতে পাচ্ছিল না। না তো মুসা আলাইহিস সালাম টিকটিকিকে কোনো দাওয়াত দিয়েছিল, আর না তো সে তাবলিগ করছিল, আর না তো কোনো খানাপিনা দিচ্ছিল। তাহলে মুসাকে সৃষ্টি করে আপনার কি উপকার হয়েছে? আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এই মুসা, 30 বছর ধরে টিকটিকিও আমাকে একই প্রশ্ন করছে যে আল্লাহ, আপনি মুসাকে কেন সৃষ্টি করেছেন? আর মুসা, আজ তুমি জিজ্ঞেস করছো যে টিকটিকিদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? এই মুসা, এটা তোমার রব ভালো জানেন যে তিনি এই টিকটিকিদেরকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আর মুসাকেই বা কোন উদ্দেশ্যে এই জমিনে পাঠানো হয়েছে। এই মুসা, তুমি মনে রেখো, আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুকাতকে তার নিজের নিজের উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর যে লাভ, যে উদ্দেশ্য একটিমাত্র মাখলুকাতের উপরে থাকে, সেই জন্য দ্বিতীয় মাখলুকাতের ওপরেও নাও থাকতে পারে। মনে রাখবে, আল্লাহ সমস্ত রকম ছোটোখাটো কীটপতঙ্গ সৃষ্টি করেছেন, ছোটোখাটো জীবজন্তু সৃষ্টি করেছেন। সবাই আলাদা আলাদা শিক্ষা এবং সবার আলাদা আলাদা উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। তো এই সময় হযরত মুসা আলাইহিস সালামের দরবারে বনী ইসরাইলের একটা মহিলা আসেন আর জিজ্ঞেস করতে লাগলেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন টিকটিকি কেন সৃষ্টি করেছেন? সে তো কোনো কাজেরই নয়, আর এদেরকে দেখতে কেমন একটা মনে হয়, এদের চেহারা এমন যাদেরকে দেখে খুব ভয় লাগে। এই টিকটিকি তো কোনো কাজেরই নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কেন সৃষ্টি করেছেন? এমনটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটাকে বলল, এই মহিলা, তুমি শুনে রাখো, এই টিকটিকিও আল্লাহর কাছে একই প্রশ্ন করেছিল যে আল্লাহ, আপনি মানুষদেরকে কেন সৃষ্টি করেছেন? এরা তো কোনো শুকরিয়া আদায় করেন না, এরা তো ধৈর্য ধারণ করতে পারে না, এরা শুধু লড়াই ঝগড়া করে, এরা জমির ওপরে ফাসাদ সৃষ্টি করে, এদেরকে সৃষ্টি করে আপনার কী লাভ হয়েছে? ঠিক এমন প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আমি আমার মাখলুকাতের সৃষ্টির উদ্দেশ্য এবং লাভের সম্বন্ধে সবচেয়ে বেশি ভালো জানি।
আর এই জন্যই আমাদের সবার প্রয়োজন যে যদি কোনো মাখলুকাতের স্রষ্টা আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়েও যায়, আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে হয়েও যায়, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো প্রশ্ন করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক অবস্থাতেই শুকরিয়া আদায় করা উচিত। এমনভাবে একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন আর দুই হাতকে একত্রিত করে খুব নম্রভাবে বলতে লাগলেন, ইয়া আলী, টিকটিকি মারা গুনার কাজ না সওয়াবের কাজ? আর যদি এদেরকে মারা গুনাহ হয় তাহলে কেন নয়? ব্যাস শুধুমাত্র এতটুকুই শোনার ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি, মনে রেখো, এই গ্রহের জমিনে কিছু মাখলুকাত এমন আছে যারা মানুষের সৃষ্টিতে অখুশি আছে, আর তারা শয়তানের সাথে প্রতিশ্রুতিও করেছে যে তারা মানুষকে প্রত্যেকটা জায়গাতেই ক্ষতি পৌঁছাবে। আর সেই তাদের মধ্যে একজন হলো এই টিকটিকিরা, এদের বংশের সঙ্গে সম্পর্কিত আরও কিছু বড় মাখলুকাত। সেই জন্য এই ব্যক্তি মনে রাখবে, এই টিকটিকির সেই সৃষ্টি থেকেই মানুষের শত্রু থেকেছে, আর এই জন্য এদেরকে মারা কোনো গুনহার কাজ নয়। এই সময় সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনি বললেন টিকটিকির বংশধররা মানুষের সঙ্গে শত্রুতা করেছে আর শয়তানের পথ অনুসরণ করেছে। ইয়া আলী, এটা কবে আর কখন হলো? শুধুমাত্র এতটুকু শুনতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি, হযরত আদমের জন্মের লক্ষ বছর আগে এই গ্রহের জমিনে একটি বংশধরেরা খুব বেশি পরিমাণে ছিল, আর আস্তে আস্তে এদের বংশধররা বৃদ্ধি হতে যাচ্ছিল, এতদূর পর্যন্ত তারা এই জমিনকে পুরোপুরি দখল করে রেখেছিল। এই সময় টিকটিকির বংশধররা এই জমিনের উপর ভীষণভাবে জুলুম অত্যাচার করছিল, আর যেটিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর নিজের আযাব পাঠিয়ে দিলেন আর এদের বংশকে পুরোপুরি সমাপ্ত করে দিলেন। কিন্তু সেই সময় টিকটিকির কিছু বংশধর যারা খুব ছোট ছিল তারা বেঁচে গিয়েছিল, আর এই জমির গর্ত এবং পানিতে গিয়ে লুকিয়ে পড়েছিল। তারপর যেমন সময় এগিয়ে যেতে থাকলো, তো এই বেঁচে থাকা টিকটিকির ছোট বংশধররা বেরিয়ে আসতে থাকলো। এরপর হযরত আদম আলাইহিস সালাম জমিনে এসে পৌঁছায়, আর সেই সময় শয়তানেরা টিকটিকিদের কান ভার করে দিল যে তোমাদের বংশধরকে এই আদমের জন্যই সমাপ্ত করা হয়েছিল। আর শয়তান যেমন এই কথাটি তার কানে পৌঁছে দিল, তখন থেকে টিকটিকি জাতি মানুষের উপর শত্রুতা করতে শুরু করলো, আর তখন থেকেই চেষ্টাতে লেগে গেল যে তারা মানুষদেরকে প্রত্যেক অবস্থাতেই ক্ষতি পৌঁছাবে। এই ব্যক্তি মনে রাখবে, এটা সেই একমাত্র মাখলুকাত। যখন নমরুদ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার মনস্থির করলো, তখন প্রত্যেক জীবজন্তু সে আগুনকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এই টিকটিকি এরা খুশি হয়ে সে আগুনকে উস্কে দিচ্ছিল যাতে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষতির মুখে পড়ে যায়। আর তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই টিকটিকিগুলোকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন এবং এদেরকে মারাতে গুনহার কাজ বলেননি, বরং এমনটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।